Hi everyone, my name is Tanvir, the founder here at English Bully and also an English teacher. And in this video, what we are going to do is learn how to do a proper introduction in English. Now, আপনারা যদি আগে কোথাও English course করে থাকেন, then the first thing that they always teach you is how to do an introduction. যে একটা মানুষের কাছে কিভাবে নিজেকে introduce করবেন. However, the only problem is the way that they teach or যে মেথডে আপনাদের শেখানো হয় introduction দেওয়ার, it's very far from reality. মানে বাস্তবতা থেকে অনেক দূরে। কারণ আপনি কি কখনো ইমাজিন করতে পারেন একটা মানুষ যার সাথে আপনি ফার্স্ট টাইম দেখা করছেন তার সাথে আপনার এই কনভারসেশনটা হবে? Hi. Hello. What is your name? My name is Kareem. What is your name? Oh, hello Kareem. My name is Samantha. What is your father's name? Oh, my father's name. What is your mother's name? Oh, my mother's name. I like to play cricket and I also like to play football in the afternoon with my friends. Okay, so that's never going to happen. You're never going to actually have that conversation in real life. So আপনি যে এই শিক্ষাটা নিচ্ছেন যে এইভাবে একটা introduction হয়, it's not very effective. So, in this video, what we're going to do is learn how to do a proper introduction. So let's begin. আচ্ছা, so একটা proper introduction কিভাবে দিতে হয় সেটা শেখার আগে we need to learn two things. Number 1, context, and number 2, common interests. আমাদের এই দুটো জিনিস নিয়ে জানতে হবে। So first আমরা শিখি context জিনিসটা মানে কি। For example, আপনি দেখলেন যে আপনার একটা বন্ধু আজকে অনেক হাসি খুশি। তো তারপর আপনি জানতে পারলেন যে সে হাসি খুশি কারণ তার আজকে জন্মদিন। সো বেসিক্যালি কনটেক্সট মানে হলো কোন একটা জিনিস হলো, সেই জিনিসটা কোন সময় হলো, কোন সার্কামস্ট্যান্সেসে হলো, কোন জায়গায় হলো, এগুলো সবকিছুকে বলে ওই জিনিসটা হওয়ার কনটেক্সট। ওকে, সো এখন যেহেতু আমরা কনটেক্সট বুঝলাম, লেটস মুভ অন টু কমন ইন্টারেস্টস। সো কমন ইন্টারেস্ট মানে হচ্ছে ভাবেন আপনি ফুটবল খেলছেন, সামনে দেখলেন যে আরেকটা মানুষও ফুটবল খেলছে। সো আপনাদের দুজনের মধ্যে এই জিনিসটা কিন্তু মিল আছে যে আপনিও ফুটবল খেলেন, সেও ফুটবল খেলে। সো এটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কমন ইন্টারেস্ট। মানে দুজন বা দুজনের বেশি যত মানুষই হোক তাদের মধ্যে যদি একটা মিল থাকে বা একটা জিনিস থাকে যেটা কমন, সেটাকে আমরা বলছি কমন ইন্টারেস্ট। আচ্ছা, সো আপনি ভাবতে পারেন যে আমি কনটেক্সট মানে শিখলাম, কমন ইন্টারেস্ট মানে শিখলাম, তো এটা ইন্ট্রোডাকশনের সাথে সম্পর্কটা কি? অলরাইট, সো লেটস স্টার্ট দেয়ার। আচ্ছা, মনে রাখবেন আপনি যখন একটা মানুষের সাথে ইন্ট্রোডিউস হচ্ছেন তখন সেই ইন্ট্রোডাকশনের মধ্যে যা যা নিয়ে কথা বলবেন এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আপনি কোথায় আছেন, সময় কয়টা বাজে, বা কোন সার্কামস্ট্যান্সেস এর আন্ডারে তার সাথে দেখা হলো। সো অল অফ দিস থিংস ম্যাটার, রাইট? সো কনটেক্সট ম্যাটার্স। এক্সাম্পল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, একটা মানুষের সাথে আপনার ব্যাংকে দেখা হলো। আচ্ছা, আমরা দুজনই ব্যাংকে, দ্যাটস দ্য কনটেক্সট। এবং কমন ইন্টারেস্ট কি থাকতে পারে? ব্যাংক মানেই বোর্ডম, রাইট? অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়, অনেক বড় লাইনস থাকে। সো আমি ওটা নিয়ে কথা বলতে পারি। আই মাইট সে, হে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার ফর? মানে আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন। সো এই যে শুরু হয়ে গেল। সো তখন সে আমাকে বলবে যে 1 ঘন্টা ধরে। He might say for about an hour or for an hour. এখন আমি কিন্তু তাকে বলতে পারি যে, oh wow, I've been waiting here for 30 minutes. Oh wow, আমি এখানে 30 মিনিট ধরে অপেক্ষা করছি। Now I might ask him another question or say another line or sentence, conversationটা আগানোর জন্য। আমি বলতে পারি যে আজকের লাইনটা অনেক বড়। I might say that the line is very long today. তখন সে বলতে পারে যে, oh yeah, it's very long. It's going to take all day. মানে হ্যাঁ, লাইনটা অনেক বড়, সারাদিন লেগে যাবে। অলরাইট, সো দেখেন আমাদের কিন্তু অলরেডি তার সাথে কথা বলাটা স্টার্ট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আমি তার সাথে যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারি। এখন আমি বলতে পারি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, ডু ইউ লাইক ফুটবল? আচ্ছা, এত কিছু বলার দরকার নেই, বাট ইউ ক্যান আস্ক দিস পারসন হোয়াট দেয়ার নেম ইজ। সো দেখেন আমি কমন ইন্টারেস্ট ধরেই কিন্তু আর কনটেক্সটকে কনসিডার করে কথা বলাটা শুরু করেছি। আমরা দুজনই ব্যাংকে আসি বলে ওই টপিকটা ধরেই কিন্তু আমি তার সাথে কনভারসেশনটা করে নিজেকে ইন্ট্রোডিউস করেছি তার সাথে। সো দিস উইল চেঞ্জ ডিপেন্ডিং অন আপনি কোথায় আছেন। ফর এক্সাম্পল, আমি একটু ওয়েডিং এ তো গিয়ে আমি আর বলবো না যে আপনি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। ওয়েডিং এ তো কেউ অপেক্ষা করতে চায় না, রাইট? তো আমি যদি বলি এখানে তো লাইন অনেক বড়, কিসের লাইন অনেক বড়? These sentences would not make sense if we are at a wedding. So wedding এ গেলে আমি again first consider করব কি আমি ওয়েডিং এ আছি, that's my context. তারপর কি কনসিডার করব? তারপর হচ্ছে কনসিডার করব আমি যে মানুষের সাথে কথা বলছি
if it's a boy or a girl, doesn't matter. যার সাথে কথা বলছি তার মধ্যে আর আমার মধ্যে কমন ইন্টারেস্ট কি আছে, as in similar কি জিনিসপাতি আছে। সো আমি ওগুলো কনসিডার করব। ফর এক্সাম্পল, আমরা দুজনই ওয়েডিং এ আছি, তার মানে সে ইদার বর পক্ষ থেকে আর কনের পক্ষ থেকে, or same case for me, আমিও ইদার বর পক্ষ থেকে বা বউ পক্ষ থেকে or কনের পক্ষ থেকে। সো আমি ওইটা নিয়ে কথা বলতে পারি। I might ask this person যে hey, which side of the family are you from? মানে hey, আপনি কোন সাইডের ফ্যামিলি থেকে? সো তখন সে আমাকে বলতে পারে যে আমি বর পক্ষ থেকে। সো ফর এক্সাম্পল, আমি হচ্ছে কনের পক্ষ থেকে, তখন আমি বলতে পারি oh, I am from the bride's side of the family. সো তখন সে বলতে পারে oh, সো আমি আরো কন্টিনিউ করবো কনভারসেশনটা। নাও I might say যে how are you related to the groom? যে আপনি বরকে কিভাবে চিনেন বা আপনারা কিভাবে পরিচিত। সো তখন কিন্তু আমি আবার তার সাথে কনভারসেশন শুরু করে ফেললাম, এখান থেকে আমি কন্টিনিউ করব। So I hope that these two examples, I know they're very short examples, but in our classes we go into detail, have helped you understand যে context আর common interest ধরে আপনি কিভাবে একটা মানুষের সাথে যে কোনো সিচুয়েশনে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। So again, a very quick review. Context হচ্ছে আপনি কোথায় আছেন, কোন সার্কামস্ট্যান্সে আছেন, সময় কয়টা বাজে, আর কমন ইন্টারেস্ট হচ্ছে যে মানুষের সাথে কথা বলতে যাবেন সেই মানুষটার আপনার মধ্যে কি কমন আছে যেটা ধরে আপনি কথা বলা শুরু করতে পারেন। সো এই দুটো ধরলেই আপনি যে কোনো সার্কামস্ট্যান্সে আপনি যেখানেই যান আপনি একটা মানুষের সাথে কথা বলা শুরু করে দিতে পারবেন। Doesn't matter if it's English, doesn't matter if it's Bangla or any other language. This method will always work. Alright, so I hope you learned something or at least liked the very first video that we're putting out on English Bully with Tanvir. So English Bully with Tanvir ki? English Bully with Tanvir is essentially a practical English learning platform because I have been teaching English for the past 2 years, and what I have understood is that most of what's taught to people is not very practical or effective. অনেক theoretical জিনিসপাতি শেখানো হয় যেটা আপনার বাস্তব জীবনে কখনো লাগবে না। সো আপনি আলটিমেটলি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে একটা কোর্স মুখস্থ করছেন কিংবা এরকম জ্ঞান নিচ্ছেন যেটা আপনি লাইফে কখনো ইউজ করতে পারবেন না। So we have created a course that completely focuses on giving you lessons or preparing you for situations যেগুলো real life এ সবসময় হ্যান্ডেল করেন। This starts from introductions to presentations to giving speeches to making friends to everything. So if you are someone who might be giving your IELTS, who might be going abroad in the future, or someone who's in college or a school student, or someone who has a job, tahole this course or this page is free. Even if you don't do the course, you can follow this page because we will be posting videos like this here, and it's going to help you really learn ways and methods in which you can interact with the real life and see visible differences, our influence on your life. So that's it for the first video. I hope you liked it. Jodi kono comment thake niche comment korte bhulben na. I am Tanvir and I will see you in the next video. Bye.